প্রতিক্রিয়াটা ফলটা তো একরকম হবে না। সুতরাং যত উপর থেকে পড়বে ততই ক্ষতি। এখন উপরে মাধ্যমে যারা আছে তারা সবাই ভয় করি আমরা আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে না। এখন আমাদের সমস্ত তদ্বিদাত বা সমস্তই চলে যাবে যদি আল্লাহ অপছন্দ করেন। এরকম কিছু আমাদের ভিতরে আবার চলে আসে। একটা জিনিস হচ্ছে অহংকার, গৌরব। এই পথটা চলে আসলে তখন তো তার ধ্বংস অনিবার্য, তাই না? ইবলিসের ৬ লক্ষ বছরে ইবাদত এবং তার সমবল এলেম ধ্বংস হয়ে গেছে কি কারণে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, এই বোধটা, আমি বড় 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 ভাব, গৌরব। তাহলে এটা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমরা অজু করি, গোসল করি, গায়ে একটু ময়লা লাগলে নাপাকি লাগলে সাথে সাথে ধুয়ে দিই, কিন্তু এর চেয়ে বড় ময়লা হচ্ছে গোনার ময়লা। আর অহংকার, অহমিকা, এটা গোনা না? তাকব্বুরি গোনা না? তারপরে লোভ, হিংসা, এটা গোনা না? এই ময়লাটা আরো বেশি খতরনাক না? এই ময়লা থাকলে তো আমাদের যে ক্ষতিটা, আখেরাতের ক্ষতি হয়। আখেরাতের ক্ষতি বড় না দুনিয়ার ক্ষতি বড়? তো সুতরাং আখেরাতের আমলটা করতেছি তো আমরা। তরিকায় এসে আমরা আমল করি বিভিন্ন মাকাম, এটা আমরা জানি যে এটার বিনিময়টা দুনিয়াতে পাওয়া যাবে না, আখেরাতে পাওয়া যাবে। এখন কেউ যদি কলবে জিকির জারি করাইলো, তার কল স্বাধীন হয়ে গেল, নফস মুতমাইন না হলো, এই যে নিয়ামতটা সে পেল, এর দ্বারা দুনিয়াতে কিন্তু কোনো ফায়দা পাওয়ার উপায় নেই, আছে নাকি? আবার বলে যে আমরা যদি কেউ বলে যে আমার নফস মুতমাইন না হয়েছে, এলাকা বেশি যে বাজারে যে বলেন আমার হলো নফস মুতমাইন, আমার সবাইকে ট্যাক্স দিবেন, দিবে নাকি কেউ? তারপরে কোন জায়গায় গেল যে নফস মুতমাইন না হওয়ার পরে তাকে যে আমরা অনেকে মাদ্রাসায় পড়িয়ে দিই, মাদ্রাসা না পড়লে কি হবে? আমার কল সালিম হয়েছে, নফস মুতমাইন হয়েছে, এই মাদ্রাসার মহতাম আমাকে বানানো, বানাবে নাকি? এই মসজিদের খতিব আমাকে বানানো, কি কোয়ালিফিকেশন কি? আমার কল সালিম আছে, এটাতে দুনিয়াতে বেনিফিট পাওয়া যাবে? নকশবন্দিয়া তরিকা, খবি জিকির, এটা তো আরো বেশি নিরাপদ। যে ভয়টা হেদায়েতের উপরে গোমরাহি হওয়া, এটার যে কারণগুলো আছে সেটা অন্য সকল তরিকার চেয়ে এই তরিকা বেশি নিশ্চিত থাকা। কারণ যে খবি জিকির সারাদিন যদি আমরা করি, আমাদের কলমের মধ্যে হতে থাকে, মানুষ তো বুঝবেই না বাইরে। আর একজন যদি 1 ঘন্টা যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে গা ঘামায়, তো সবাই জানবে না? অল্প দিনের মধ্যে তার নাম চলে দেবে, সুবিশাল পাড়ায় বের হয়ে যাবে, সবাই সালাম দেওয়া শুরু করে দেবে। এই যে সালাম দেওয়ার প্রশংসা করবে, তখন অহংকার আসার সম্ভাবনা আছে। কিন্তু এই রাস্তাটাই আমাদের এই তরিকা, নকশবন্দিয়া আলিয়া তরিকায় বন্ধ করে দেওয়া আছে। সুবহানাল্লাহ। এইরকম নিরাপত্তা আমল করলেই হবে না, আমলটাকে হেফাজত করতে হবে। একজন লোক 1 কোটি টাকা করে মাসে ইনকাম করে, কিন্তু দেখা যায় 1 টাকাও থাকে। আরেকজন লোক 5,000 টাকা ইনকাম করে, খরচ টরচ দিয়ে তার 3,000 টাকা থাকে। কে উত্তম? সুতরাং আমাদেরকে এই যে তরিকা যতটুকু আমরা আমল করি, আলহামদুলিল্লাহ আমাদের পিরানে কেরামগণের এই তরিকা